এক একটা সকাল শুরু হয় এক এক রকমভাবে। প্রতিদিন কিন্তু একই রকমভাবে আমাদের দিনযাত্রা শুরু হয় না। বিছানাটা গুছিয়ে ঘর থেকে বের হয়ে আজকে লেবু গাছের দিক তাকিয়ে মনে হচ্ছিল যে বেশ কিছুটা লেবু পেড়ে বাজারে বিক্রি করে দিই। কারণ এত পরিমাণে লেবু ছিল যেগুলা দেখে নষ্ট করতে ইচ্ছা করে না। আসলে বাজারে বিক্রি করলেও না বেশ কিছুটা টাকা হবে। বাবা কেন জানি বাজারে বিক্রি করতে চায় না। এত লেবু তো আর মানে খাওয়া যায় না। বেশ কিছুটা লেবু পাড়ছি, এরপরে থালা বাসন ধুয়েছি, উঠানটা ঝাড়ু দিয়েছি, চুলার পাড়টা পরিষ্কার করে নিয়েছি। আসসালামু আলাইকুম। আমি নাজমিন আরা। আপনারা দেখছেন নাজমিন আরা ব্লগ। নাজমিন আরা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আমাদের প্রতিটা দিন কিন্তু একই রকমভাবে শুরু হয় না। আমাদের এক একটা দিন শুরু হয় এক এক রকমভাবে। এক একভাবে আমরা এক এক দিনযাত্রা শুরু করে থাকি। প্রতিদিনের যে কাজটা থাকে সেটা কিন্তু আমি করে নিয়েছি। সকালে উঠে আগে বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে এরপরে আমি ঘর থেকে বের হই। ঘর থেকে বের হয়ে এরপরে যত ধরনের কাজ আছে সেগুলা কিন্তু করি। সর্বপ্রথম আমি ঘরটা গুছিয়ে নিই, বিছানাটা গুছিয়ে নিই, আলনাটা গুছিয়ে নিই। এটা গোছানো হয়ে গেলে মনে হয় কি সমস্ত কাজই শেষ হয়ে গেছে সকালবেলাতে মনে হয়। এরপরে বাহিরে আসলে থাকে বিভিন্ন ধরনের কাজ। চুলার পর ঝাড়ু দেওয়া, চুলা থেকে ছাই তোলা, উঠান ঝাড়ু দেওয়া। তো এরপর ঘর থেকে বের হয়ে আমি চুলা থেকে ছাই তুলে সুন্দর করে চুলাটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। এগুলা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের কাজ, যা আমাদের প্রতিদিনই করতে হয় এবং সব সময় করতে হয় একই রুটিন। তারপরও দেখা যাচ্ছে একেক সময় কাজগুলো একেকভাবে করে থাকি। কোনোটা আগে করি, কোনোটা পরে করি, বা আগে উঠান ঝাড়ু দিই, তারপরে চুলার থেকে ছাই তুলে এরপরে চুলার পর ঝাড়ু দিই। আবার অনেক সময় চুলার পরে কাজটা আগে শেষ করি। এরপরে দেখা যাচ্ছে যে উঠানটা ঝাড়ু দিই। তো আজকে আমি উল্টোপাল্টা কাজ করেছি বেশিরভাগই। কিন্তু বিছানাটা গুছিয়ে ঘর থেকে বের হতে কিন্তু আমি ভুলিনি। বিছানাটা কিন্তু আমি আগেই গুছিয়ে বের হয়েছি। এতে করে আমার মানে অর্ধেকটা কাজই শেষ হয়ে গেছে। এরপরে চুলার পাটটা পরিষ্কার করে নিলাম। তারপরে হচ্ছে আমি উঠান ঝাড়ু দিতে আসছি। এখন তো বর্ষার সময় বিভিন্ন সময় দেখা যাচ্ছে মেঘ করে বসে থাকে। সকাল বিকাল কোনো টাইম টেবিল নাই। আর বাতাস ছাড়ে, এ কারণে বেশ পাতা পড়ে। তবে যখনই বৃষ্টি হোক না কেন, বৃষ্টি হওয়ার সাথে সাথে না আমাদের বাড়ির পানিটা যে বাড়িতে যে পানি হয়, এই পানিটা কিন্তু পুকুরে চলে যায়। আর উঠানটার সাথে সাথেই একদম শুকায়া যায়। মানে কাদা হয় না কখনো। আর বালুও হয় না, কাদাও হয় না, শুধু পাতা পড়ে। আর এই যে ২ একটা ময়লা থাকে এগুলাই। তা যাই হোক, আমি এগুলা খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিই, পরিষ্কার করে নিই। আমার বেড সাইডের টেবিলে এই থালা বাসনগুলো সবসময় থাকে। মানে আমি ম্যাক্সিমাম সময় কিন্তু একাই খাই। তো বিভিন্ন ধরনের থালা বাসন থাকে। বাবা একসময় খায়, আমি একসময় খাই, মা একসময় খায়। আসলে যার যখন সময় সুযোগ হয় সে তখন খায়। গ্রামের বাড়ি তো, একেকজনের কাজের সময় একেক সময় হয়ে থাকে। খাওয়ার সময়ও একেক রকম হয়ে থাকে। একসাথে খুব কমই খাওয়া হয়। তো এই প্লেট বাটিগুলা বেশ কিছুদিন ধরে ব্যবহার করি না। তারপরেও নোংরা হয় তো, এমনি থাকলেও না ধুলাবালি হয়ে থাকে। তো ভাবতেছিলাম যে এই থালা বাসনগুলা আজকে ধুয়ে নিব। এমনিতেই আছে, শুধু বের করা আছে। আর এই কারণে কিন্তু ময়লা হয়ে আছে। এই যে একটা বড় ঝালি, এই ঝালির ভেতরে থাকে। আমি আবার উঠায় রাখতে খুব বেশি পছন্দ করি না। আমার পছন্দের জিনিসগুলাতে খাবার খাইতে আমার বেশ ভালো লাগে। আমার যেইটা ভালো লাগে তখন কিন্তু আমি বের করে খাই। আর খাওয়ার শেষে আমি কিন্তু এই ঝালির মধ্যে রেখে দেই। তো এই থালা বাসনগুলা যে খুব বেশি নোংরা ছিল সেটা না। তবে আমার কেন জানি মনে হচ্ছিল যে আমি একটু ধুয়ে নিই, তাই ধুয়ে নিচ্ছিলাম। সবসময় তো ধুয়ে পরিষ্কার করে রেখেই দেই।
আচ্ছা, আপনারা কি এখনও আমার ভিডিওটা দেখতেছেন? আমার প্রিয় ভাইয়া এবং আপুরা, যদি আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করে থাকেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে একটি সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন। কে কোন জায়গা থেকে দেখেন প্লিজ জানিয়ে যাবেন। এতে করে না আমার বেশ ভালো লাগে। আমি বুঝতে পারি যে আমার আপুরা কোন, কোন এলাকা থেকে দেখছে। ভীষণ ভালো লাগে। এত পরিমাণে গাছে লেবু ছিল, আজ আর না পেরে থাকতে পারলাম না। ইচ্ছে করতেছিল এই লেবুগুলা শুকিয়ে যাচ্ছে, পড়ে, পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এর থেকে ভালো গাছ থেকে পেড়ে বিক্রি করে দিই। তো আমি এই চালের উপরে উঠে মই দিয়ে চালের উপরে উঠেছিলাম। এরপরে অনেকগুলা লেবু পাড়ছি পেড়ে। বলছি যে এগুলা বাজারে দিয়ে দিব। তো মা তো আর বাজারে দেয়নি। এগুলা আশেপাশে যারা ছিল তাদেরকে দিয়ে দেয়া হয়েছে। অনেক লেবু যদি বিক্রি করতাম প্রায় ৳৫০০ র লেবু হইতো। কিছুটা আমার বড় আপা মানে আমার বড় ননদের বাড়িতে দেয়া হইছে। আর এই যে এই পলিটা ধরেই আমার এক মামা শ্বশুর তাদেরকে দেয়া হইছে। আবার আরও যা ছিল বাড়ির আশেপাশে যারা ছিল তাদেরকে দিয়ে দেওয়া হইছে। এই যে আমি কিন্তু আগে উপর থেকে ফালাইছি টিনের উপর থেকে আবার যেগুলা ফালাইছি সেগুলা তো আছেই। আর আমি হাতে করে নিয়ে আসছি। এই যে সমস্ত লেবু। মা এখন কারে, কারে দিবে সেটা ভাবতিছে। এখানে কিন্তু অনেক লেবু আর লেবুরও কিন্তু অনেক দাম। এক হালি লেবু ৳20। তো যাই হোক আছে তো এজন্য বেশি একটা কদর করি না। কিন্তু যদি না থাকতো তাহলে অবশ্যই কদর করতাম। আপনাদেরও কিন্তু আমাদের বাড়িতে লেবু খাওয়ার দাওয়াত রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।